ঘটনাটি ২০১২ সালের। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া অঞ্চলের একটি পুরনো বাড়িতে থাকতেন অর্ণব বসু ও তার পরিবার। বাড়িটি ছিল তার ঠাকুরদার আমলের প্রায় ৯০ বছরের পুরনো। সেই বাড়িতে একটা জিনিস নিয়ে অর্ণবের খুব আগ্রহ ছিল, একটা দেয়াল ঘড়ি, ব্রিটিশ আমলের ঘড়ি, যা তার দাদুর দাদু ইংল্যান্ড থেকে এনেছিলেন। ঘড়িটি বিশেষ ছিল কারণ প্রতি রাত ১২টায় এটি এক অদ্ভুত সুরে বেজে উঠত। একটা স্বাভাবিক ঘড়ির ঘণ্টা নয়, বরং যেন পিয়ানোর মতো। সেই আওয়াজে মাঝরাতে অনেক সময়ই ঘুম ভেঙে যেত অর্ণবের। কিন্তু কাহিনী শুরু হয় ১৫ জানুয়ারির রাতে। সেই রাতে ১২টা বেজে গেল, কিন্তু ঘড়ি বেজে উঠল না। অর্ণব একটু অস্বস্তি বোধ করল, কিন্তু অত ভাবল না। পরের দিন সকালে উঠে দেখল ঘড়িটি দেয়াল থেকে উধাও, অথচ সেটা ছিল ৩ কেজি ওজনের লোহার ঘড়ি, যা একা নামানো কঠিন। ঘরের দরজা জানলা সব ভেতর থেকে বন্ধ ছিল। ঘটনা অদ্ভুত। বাড়ির অন্য কেউ কিছু জানতো না। চোর ঢুকলে দরজা ভাঙা থাকতো, চাবিও ছিল অর্ণবের কাছে। অর্ণব বিষয়টা নিয়ে একটু বেশি কৌতূহলী হয়ে পড়ল। তার এক বন্ধু ঋত্বিক প্যারানর্মাল ইনভেস্টিগেশনের সাথে যুক্ত ছিল। তারা সিদ্ধান্ত নিলেন বাড়ির সেই ঘরে এক রাত কাটাবে ক্যামেরা ও অডিও রেকর্ডারে নিয়ে। তাদের সেট আপ করা ক্যামেরায় কিছু ধরা পড়েনি, কিন্তু ভোর ৩:১৬ একটা শব্দ রেকর্ড হয়, ঘড়ির সেই পুরনো ঘণ্টার ধ্বনি। অথচ ঘড়ি তো ঘরে নেই। আরও অদ্ভুত ঘটনা ঘটল। ২ দিন পর বাড়ির পেছনের বাগানে এক পুরনো ধ্বংসপ্রায় কুয়োর ভেতর থেকে ঘড়িটি নিজে নিজেই ভেসে উঠল, একদম অক্ষত অবস্থায়। তারা ঘড়িটি আবার ঘরে এনে রাখল, তবে এবার ঘড়িটি আর কখনো বাজেনি। আজও অর্ণব সেই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পায়নি। সে শুধু জানে কখনো কখনো ইতিহাসের অতল থেকে কিছু জিনিস আমাদের খুঁজে ফেরে, তাদের নিজস্ব সময় মতো।